বিশ্বকাপ জ্বরে কাঁপছে বিশ্ব, মার্কিন মুলুকে উন্মাদনার কমতি নেই। এর মাঝেই দেখা মিলেছে সাকিব আল হাসানের সাথে, কথা হয়েছে দেশের ফুটবল নিয়েও। তিনি এক চিরন্তন কবিতার মতো এখনো সুন্দর, সাবলীল, বিশ্বসেরা অলরাউন্ডার। বহুদিন বাংলার বুক দেখেনি তার মুখ, তবুও তিনি বাংলাতেই আছেন, বাংলাদেশকে নিয়েই ভাবেন, ফুটবলকে ভালোবাসেন। ক্রিকেটে সাকিব তো স্বপ্ন দেখেন জামাল, হামজা, তপুদের দেখানো পথে দেশের ফুটবল অনেক দূর এগিয়ে যাবে। বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে, অনেকের কাছেই হয়তো অবিশ্বাস্য লাগে। তবে নামটা যখন সাকিব, তখন তিনি আশাবাদী ও আত্মবিশ্বাসী। আপনিও কি প্রত্যাশা করেন ক্রিকেটের মতো কখনো বাংলাদেশের ফুটবলটাও বিশ্বকাপ খেলুক? আমি তো অবশ্যই চাই, রিয়েলিস্টিক্যালি যদিও খুব ডিফিকাল্ট আমার মনে হয়, বাট এখন যেহেতু 48টা দেশ খেলে, এবার থেকে শুরু হলো, এই ফরম্যাটটা যদি থাকে কেন সম্ভব হবে না। 32 কান্ট্রিজ যখন খেলতো তখন অনেক বেশি ডিফিকাল্ট ছিল, বাট 48 তো আরও অনেকগুলো দেশ বেশি, সো স্বাভাবিকভাবেই আমি তো আশাবাদী। সাকিব বাংলাদেশে নেই বহুদিন, তার অনুপস্থিতি হরহামেশাই টের পায় ক্রিকেটও। সেই শূন্যস্থান পূরণ করেছেন হামজা। সাকিবের তাতেও কোনো ঈর্ষা বা বিদ্বেষ নেই, তিনি চান স্পোর্টসের হাত ধরে এগিয়ে যাক দেশ। বাংলাদেশের ফুটবলের উন্মাদনা এখন অনেক গুণে বেড়েছে হামজাদের আসার কারণে, সেটাকে কতটা ভালো মনে হচ্ছে আপনার কাছে? যে কোনো স্পোর্টসে আমাদের দেশ যদি ভালো করে অবশ্যই আমাদের সবারই ভালো লাগার কথা। সো সেক্ষেত্রে আমার জায়গা থেকে ব্যতিক্রম কিছু না। শুধু ক্রিকেট, ফুটবল না, অন্যান্য যে কোনো গেমসই যদি আমাদের বা দেশ ভালো করে আমার অবশ্যই ভালো লাগবে। সাকিব কিংবা হামজা, তারা বাংলাদেশেরই সন্তান, তারা এদেশের কোটি মানুষের প্রতিনিধি বিশ্বে। তাদের হাত ধরেই জেগে ওঠে লাল সবুজের প্রাণ। যুক্তরাষ্ট্র থেকে অর্ণব বাপি, ৭১।